বাংলায় বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটানিয়া বিস্কিট কারখানা। লোকসভা ভোট মিটতেই কাজ হারালেন শয়ে শয়ে শ্রমিক। মে মাস থেকেই ব্রিটানিয়া কারখানায় উৎপাদন বন্ধ ছিল, এবার একেবারেই ঝাঁপ পড়ল ব্রিটানিয়া কারখানায়। কী কারণে এই সিদ্ধান্ত এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি। ব্রিটানিয়া কারখানা দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে কোথাও জড়িয়ে গিয়েছিল এবং স্থানীয়দের কাছে এবং অনেকের কাছে নস্টালজিয়ার মতো এই কারখানা। সেই কারখানা অন্যতম পুরনো এই কারখানা, সেই কারখানা এবারে তালা পড়ল। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে প্রচুর মানুষ কাজ হারালেন এটা কিন্তু বলাই যায়, এবং তারা জানতেও পারলেন না যে কি কারণে তারা কাজ হারালেন। কিন্তু কারণ কি এখনো পর্যন্ত কি বলা হচ্ছে আদৌ আমরা জানার চেষ্টা করব। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একেবারে কারখানার সামনে থেকে। ঝাঁপ বন্ধ হয়ে গেছে যে কারখানার। বিক্রম, শ্রমিকরা কি বলছেন? কর্তৃপক্ষের তরফে কি কিছুই জানানো হয়নি তাদের? টাকা পয়সার কি হবে, বা তাদেরকে কিছু মাসের মাইনে দিয়ে ছাড়ানো হয়েছে কিনা, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, চারপাশে যখন বেকারত্ব সমস্যা, ঠিক সেই সময় আরও একটি কারখানা বন্ধ হয়ে গেল। ঝাঁপ বন্ধ হলো বা ঝাঁপ পড়লো তারাতলা শিল্পাঞ্চলের ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এই ইউনিটটি, যেখানে 122 জন ব্যক্তি পার্মানেন্ট স্টাফ হিসেবে এখানে কর্মরত ছিল এবং তার সঙ্গে সঙ্গে 250 জন অস্থায়ী কর্মী ছিল। গত মে মাস থেকেই কিন্তু এখানে উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং অবশেষে গত পরশুদিন মূলত জানিয়ে দেওয়া হয় প্রত্যেককেই যে এই কারখানাটি বন্ধ করে দেওয়া হচ্ছে। কি কারণে কারখানা বন্ধ করা হচ্ছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে জানাচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। কিন্তু যারা কর্মীরা রয়েছেন তাদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোম্পানি লসে চলছিল, সেই কারণে কিন্তু এই ইউনিটটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবার আমি দেখাবো এই মুহূর্তের ছবি, তুমি দেখতে পাচ্ছ, এই হলো সেই ব্রিটানিয়া কোম্পানি, যার সঙ্গে অনেক ঐতিহ্য জড়িত রয়েছে। এবং এই এলাকায় এই ব্রিটানিয়া কোম্পানি কিন্তু একটা অন্যতম নাম, যেখানে আমরা জানি যে দীর্ঘদিনের এটা একটা পুরনো কোম্পানি। এবং যারা মূলত এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে প্রত্যেকেই কিন্তু জানেন যে ব্রিটানিয়া কোম্পানি এমন একটা এই শিল্পাঞ্চলের কোম্পানি যেটা দীর্ঘদিন ধরে রয়েছে এবং বহু মানুষ এই ব্রিটানিয়া কোম্পানির ভরসায় কিন্তু তাদের জীবিকা চলছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রিটানিয়া কোম্পানিকে বন্ধ করে দেওয়া হলো। কি কারণে কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে তা কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার, কিন্তু কেউ কিন্তু এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অপরদিকে শ্রমিকরা বা কর্মীরা তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে উৎকণ্ঠায় ভুগছে। আমি এই জায়গাতে আসবো, শ্রমিকদের বক্তব্যে আসবো। বিক্রম, কতজন শ্রমিক কাজ হারালেন এখনো পর্যন্ত, কত জনের পরিবার সমস্যায় পড়লেন, আমরা সেই বিষয়ে তোমার কাছে আসবো। একটু সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার ঠিক এই নিয়ে কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী চিত্র এবং ছবি তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে দল তোলাবাজি করে, সেই দল কি বলে হচ্ছে তার উপস্থিতিতে সরকার শিল্প তোলাবাজির অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার। এবং রাজনৈতিক তরজাও যখন বাড়ছে তখন বিক্রম জানতে চাইব শ্রমিকরা যারা রয়েছেন তারা কি বলছেন এখনো পর্যন্ত, তাদের সাথে কথা বলা সম্ভব হয়েছে? তো কর্মীরা যারা আছেন তারা যেটা জানাচ্ছেন যে মূলত যাদের 10 বছরের বেশি এখানে চাকরি হয়ে গিয়েছে প্রত্যেকে কিন্তু প্রায় 22 লক্ষ টাকা করে এখান থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে বা তাদের যে ফাইনাল সেটেলমেন্ট হিসেবে তাদেরকে বিআরএস করিয়ে তাদেরকে কিন্তু এই অ্যামাউন্টটি দেওয়া হয়েছে। যারা 7 বছরের নিচে যাদের চাকরির সময় তাদেরকে কিন্তু প্রায় 18 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এবং এইভাবেই কিন্তু যারা পার্মানেন্ট স্টাফ তাদেরকে এই টাকাগুলো দিয়ে বলা হয়েছে যে কোম্পানি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে আর সেই অর্থে আসতে হবে না। অপরদিকে কিন্তু যে 250 জন যারা অস্থায়ী কর্মী, যারা দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছেন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, তাদেরকে কিন্তু কোনো রকমই কোনো ক্ষতিপূরণের কথা এখনো পর্যন্ত বলা হয়নি। কার্যত এই 250 জন অস্থায়ী কর্মী তারা এই মুহূর্তে কর্মহারা এবং তাদেরকে কোনো রকম কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা বা এককালীন কোনো টাকা দেওয়া হবে কিনা সে বিষয়েও কিন্তু কোনো কিছু বলা হয়নি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কোম্পানির যারা আধিকারিকরা রয়েছেন, যারা ম্যানেজমেন্টরা রয়েছেন, তারা কিন্তু এই বিষয় নিয়ে অস্থায়ী কর্মীদেরকে নিয়ে কি করা হবে তা নিয়ে একটি মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু আপাততভাবে অনিশ্চয়তায় রয়েছেন এই 250 জন, কারণ এই 250 জন জানেন না যে তাদের কাজ হারালেন, কিন্তু তার বিনিময়ে অর্থাৎ তাদের এই যে কোম্পানি বন্ধ হয়ে গেল তার জন্য তাদেরকে কোনো এককালীন টাকা দেওয়া হবে কিনা
বা তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে কোনো কিছু জানানো হয়নি। অপরদিকে যে 122 জনের চাকরি গিয়েছে, অর্থাৎ যারা চাকরি হারালেন, যারা পার্মানেন্ট স্টাফ ছিলেন, তাদের মোটা অঙ্কের টাকা দিল, যেই টাকা তাদেরকে দেওয়া হয়েছে সেই টাকায় তারা এই সময়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে তারা পরবর্তী ক্ষেত্রে নিজেদের সংসার চালাবেন, জীবিকা তাদের কিভাবে চলবে, সেটা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সন্দিহান। তারা বিক্রম আমারও সঙ্গে থাকবো। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা বলছি। আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কি বক্তব্য তার শুনলাম, যেখানে তিনি বলছেন যে তোলাবাজির অভিযোগ তুলছেন সিপিআইএম সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের সৌম্য আইচ রায়। তারা কি বলছেন শুনবো। খুবই দুর্ভাগ্য, ব্রিটানিয়া বাংলার একটা আবেগের সঙ্গেও জড়িয়ে আছে। নতুন শিল্প তো হচ্ছে না বটেই, পুনরুজ্জীবন তাও হচ্ছে না, বরং চালু শিল্প বন্ধ হচ্ছে। এইটাই এখন বাংলার দশা এবং দিশা। মুখ্যমন্ত্রী এবং তার দলবল যেভাবে চলছেন তাতে সুরাহার কোনো ইঙ্গিত নেই, বরং বন্ধ শিল্প রুগ্ন তার থেকে আরো বন্ধ হচ্ছে। এটাই এখন স্পষ্ট। শিল্প দপ্তর কি করছে, শিল্প মন্ত্রক কি করছে, মুখ্যমন্ত্রী কি করছেন, সবাই বুঝতে পারছেন যে লক্ষ্যটা কেবলমাত্র এদিক ওদিক করে ভোট ম্যানেজ করা। মানুষের স্বার্থ, শিল্পের স্বার্থ, বাংলার স্বার্থ, এগুলো জলাঞ্জলি আছে। ব্রিটানিয়া কোম্পানির সাথে পশ্চিমবঙ্গের ইতিহাস, দীর্ঘ ইতিহাস। আজকে তার থেকেও বড় কথা হচ্ছে বাংলায় একটা নতুন করে কোনো শিল্প আসছে না। বাংলায় একটা ঘটা করে শিল্প সম্মেলন হচ্ছে, এবছর তাও হচ্ছে না, তাও একটাও শিল্প আসে না। মাথাপিছু রোজগার নামতে নামতে তলানিতে চলে গেছে। বা এখানে পশ্চিমবঙ্গের শুধুমাত্র সার্ভিস সেক্টরের উপর দিয়ে চলছে, সেখানে কোনো প্রোডাকশন বলতে কিচ্ছু নেই। একমাত্র এখানে পশ্চিমবঙ্গের রেভিনিউ যা কালেকশন হয় সেটা আবগারি দপ্তর থেকে হয়। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা আজকে তলানিতে চলে গেছে। প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ, একটা শিশু জন্মালে তার মাথার উপরে 60,000 টাকা ধার। কোথায় যাবে বাংলাটা? পিছিয়ে যাচ্ছে। একটা বেকারের কাজ হচ্ছে না বাংলায়। সমস্ত মেধার পলায়ন হচ্ছে, সমান্তরাল ভাবে পুঁজিরও পলায়ন হচ্ছে এই বাংলা থেকে। বাংলা তলানিতে চলে যাচ্ছে। সরকারের কোনো হেলদোল নেই, শুধু খেলা আর মেলা আর চটকদারি রাজনীতি। বাংলার অর্থনীতি আজকে কবরে চলে যাচ্ছে। বিক্রমের কাছে যাবো আবারও। বিক্রম, রাজনৈতিক মহলের সমালোচনার সুর, সরকারের সমালোচনা হচ্ছে, কিন্তু এই কারখানার তো প্রোডাকশন বন্ধ ছিল আরও বেশ কয়েক মাস হয়েছে, তাই তো? তারপরে আজকে একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। দেখো, গত মে মাস থেকে প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয় এমনটাই কিন্তু কর্মীদের সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই কোম্পানি মূলত 2,500 টন প্রত্যেক বছর তাদের কিন্তু প্রোডাকশন ছিল, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যেটা বক্তব্য যে কোম্পানি যেভাবে রান করছিল, যেরকম তার ম্যানুফ্যাকচারিং যা প্রোডাকশন ছিল, তাতে কিন্তু কোনো রকমভাবেই লোকসান হওয়ার কথা নয়, এবং এই কোম্পানি যথেষ্ট ভালো অবস্থাতেই ছিল, এমনটা কিন্তু কর্মীদের একাংশ তারা জানাচ্ছেন। কিন্তু কি কারণে এই কারখানাটিকে বন্ধ করে দেওয়া হলো, কাউকে কোনো কিছু না বলে, কেন পরশুদিন প্রথমে তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এই কারখানাটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ইউনিটটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সমস্ত অপারেশন সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। এবং আমরা যেটা দেখতে পেলাম যে এই কারখানার যারা আধিকারিকরা রয়েছেন, সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন, বা যারা মালিক পক্ষ বা কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করা গেলেও তাদের তরফ থেকে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো রিয়াকশন কিন্তু দেওয়া হচ্ছে না, বা কোনো মন্তব্য তাদের তরফ থেকে করা হচ্ছে না। অপরদিকে কর্মীরা যেটা জানাচ্ছেন যে আচমকাই হঠাৎ করে ঠিক একেবারে বছরের মাঝামাঝি এসে এই কারখানাটিকে এইভাবে বন্ধ করে দেওয়া, তারা তাদের পরিবারকে, তারা তাদের সংসার কিভাবে চালাবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, উদ্বেগের মধ্যে রয়েছেন। তার কারণ আমি যেমনটা বললাম যে এখানে 122 জন পার্মানেন্ট স্টাফ হিসেবে কাজ করলেও 250 জন অস্থায়ী কর্মী রয়েছেন। এই 122 জনকে তাদেরকে ভিআরএস করিয়ে তাদেরকে এককালীন মোটা অঙ্কের টাকা দিলেও বাকি যে 250 জন রয়েছে তারা কি করবে, তাদেরকে কি দেওয়া হবে, তারা কোথায় যাবে সেই নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত সন্দিহান, যার সদুত্তর বা যার স্পষ্ট উত্তর তারা কিন্তু এখনো পর্যন্ত মালিক পক্ষ বা ম্যানেজমেন্টের কাছ থেকে পাচ্ছেন না, এমনটাই কর্মীরা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।